হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস। সো ফার আমরা জানি মাস হচ্ছে কোনো একটা পার্টিকেলের একটা প্রপার্টি, রাইট? ফিজিক্যাল একটা প্রপার্টি। বাট ইলেকট্রন ইফেক্টিভ মাসটা হচ্ছে ইলেকট্রন যখন হচ্ছে মুভ করবে কোনো একটা ক্রিস্টাল মেটেরিয়াল বা সলিড দিয়ে, দেন এটা আসলে হচ্ছে ডিফারেন্ট বিহেভিয়ার করবে। তো এই কারণে হচ্ছে নতুন একটা কোয়ান্টাম মেকানিক্যাল টার্ম ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস। তো জেনারেলি আমরা জানি ইলেকট্রনের মাস কত, 9.1 ইন্টু 10⁻31 কেজি। তো কনসেপ্ট অফ ইলেকট্রন ইফেক্টিভ মাসটা কি, তাহলে আমরা একটু ফোকাস করি। ওকে, সো বেসিক্যালি এই জিনিসটা স্টার্ট করার আগে আমরা একটু অ্যানালাইসিস করতে চাই। সেটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে আমরা জানি নিউটনের সূত্র থেকে এফ ইকুয়াল টু কি, এম এ। এফ ইকুয়াল টু এম এ। তাহলে এফটা কি আর এমটা কি আর এটা কি, এই তিনটা কনসেপ্ট যদি আমরা বুঝতে পারি তাহলে খুব ইজিলি আমরা ইফেক্টিভ মাস অফ ইলেকট্রনটা বুঝতে পারবো। তো বেসিক্যালি আমি ধরে নিলাম এটা একটা ব্ল্যাক বক্স, ঠিক আছে? তো এটা ধরলাম হচ্ছে আউটপুট, আমি ধরলাম হচ্ছে এক্সিলারেশন, অর্থাৎ আমি যখনই একটা ইনপুট দিচ্ছি, ইনপুটটা কি, ইনপুট হচ্ছে এফ। ইনপুট হচ্ছে এফ। এফ যখন দিচ্ছি সাথে সাথে কি পাচ্ছি, এ পাচ্ছি। আর এম হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, অর্থাৎ হচ্ছে এম যত বেশি হবে তত বেশি ফোর্স হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি বেশি এ পেতে চাই তাহলে এম হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি যেটা কি বাধাপ্রাপ্ত করবে। আচ্ছা, এই এফটাকে আমরা কি বলতেছি, এটা এক্সটার্নাল ফোর্স। আমরা এই ফোর্সটা কিন্তু এক্সটার্নালি আমি দিচ্ছি, অ্যাপ্লাই করার পরে আমি এক্সিলারেশন পাচ্ছি, ঠিক আছে? তো সেইম যে সূত্রটা, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রন বা ন্যানো পার্টিকেলের ক্ষেত্রেও কি প্রযোজ্য। তো ইলেকট্রন যখন কোন একটা ভ্যাকুয়াম দিয়ে হচ্ছে মুভ করবে তখন যেটা দেখা যায়, আমি যদি একটা ফোর্স দেই তাহলে আমরা কি পাবো, ইলেকট্রনের একটা এক্সিলারেশন পাবো। তো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ফোর্সটা হচ্ছে কিভাবে দিই, এটা কোনো আইডিয়া আছে ডিয়ার স্টুডেন্ট? একটু যদি মাথায় রাখি, আমরা জানি হচ্ছে এফ ইকুয়াল টু কি, কিউই। এফ ইকুয়াল টু কিউই। এখানে যদি ইলেকট্রন হয় তাহলে কিউ হচ্ছে তার চার্জ মাইনাস ই আর ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে তার অপোজিট ডিরেকশনে কি হবে, একটা ফোর্স ক্রিয়েট হবে। এটা কি আমরা বলতেছি এক্সটার্নাল ফোর্স। অর্থাৎ আমরা এক্সটার্নালি কি করতে পারি, এক্সটার্নালি শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে পারি। ওকে, এন্ড দেন ইলেকট্রিক ফিল্ডের কারণে যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে তাকে বলতেছি এক্সটার্নাল ফোর্স। তাহলে এখানে আমরা কি করতেছি, এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। তো এক্সটার্নাল এই ফোর্স দেওয়ার কারণে আমরা কি পাচ্ছি, একটা এক্সিলারেশন পাচ্ছি, ভ্যাকুয়ামে একটা এক্সিলারেশন পাচ্ছি। এবং এটা হচ্ছে ইলেকট্রনের মাস এম ই। তাহলে আমরা লিখতে পারি কি, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। ওকে, এটা হচ্ছে সূত্র। কিন্তু যখন আমরা হচ্ছে এই ইলেকট্রনকে কোন একটা হচ্ছে সলিড দিয়ে মুভ করাই বা কোন একটা স্ট্রাকচার দিয়ে, ক্রিস্টাল স্ট্রাকচার দিয়ে মুভ করাই, তখন এরকম একটা স্ট্রাকচার থাকে। তখন কি থাকে, ইন্টারনালি হচ্ছে তার হোস্ট আয়ন থাকে, ঠিক আছে? পজিটিভ প্রোটন আয়ন থাকে। তো দেখা গেছে আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে এক্সটার্নাল একটা কি পাবো, এক্সটার্নাল একটা ফোর্স পাবো, এফ এক্সটার্নাল। এন্ড দেন এখানে একটা এক্সিলারেশন পাবো। এই এক্সিলারেশনের নাম দিলাম হচ্ছে এসি। এসি মিন্স হচ্ছে ক্রিস্টাল, আর এটা হচ্ছে ভি দিলাম, ভ্যাকুয়াম। তো আলটিমেটলি এটা কি হওয়ার কথা ছিল, এম ই হওয়ার কথা ছিল, ঠিক আছে? আমি যে এক্সেলারেশনটা পাবো সেটা কি হবে, এফ এক্সটার্নাল ইকুয়াল টু এম ইনটু এ। ওকে, কিন্তু যে জিনিসটা দেখা যায়, এম ই, এফ ইকুয়াল টু এম ই ইনটু এসি, এই সূত্রটা আসলে ভ্যালিড না, ঠিক আছে? অর্থাৎ এটা অ্যাপ্লিকেবল তখন হচ্ছে না। অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ এই ক্রিস্টাল স্ট্রাকচারের জন্য এটা ভ্যালিড হচ্ছে না। কেন ভ্যালিড হচ্ছে না, কারণ হচ্ছে ইন্টারনাল কিছু ফোর্স ক্রিয়েট হচ্ছে, ইন্টারনাল কিছু ফোর্স ক্রিয়েট হচ্ছে। তো আমি যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি তখন যেটা হচ্ছে, ইন্টারনাল কিছু ফোর্স ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ একটা কি বাধাপ্রাপ্ত হচ্ছে, তখন তার এম ই মাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাসটা কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি বলা হচ্ছে, ইলেকট্রন ইফেক্টিভ মাস। এটাকে বলা হচ্ছে কি, ইলেকট্রন ইফেক্টিভ মাস। তো এই কারণে ভিতরে
কোয়ান্টিটিটাকে আমরা হচ্ছে নতুন একটা টার্ম দিয়ে এক্সপ্রেস করতে পারি, সেটা হচ্ছে এমই প্রাইম। এটাকে আমরা বলতেছি ইলেকট্রন ইফেক্টিভ মাস। তাহলে এই এমইটা হচ্ছে কার সাথে জড়িত? তার ইন্টারনাল কিছু ফোর্সের সাথে জড়িত, ইন্টারনাল ফোর্স গুলোর সাথে জড়িত। কি কি ফোর্স? সেটা হচ্ছে ইলেকট্রন যখন মুভ করবে কোনো একটা ক্রিস্টালিন সলিড দিয়ে, তখন তার মুভমেন্টের কারণে একটা স্ক্যাটারিং ইফেক্ট ক্রিয়েট হবে। তারপর আরেকটা জিনিস হবে হচ্ছে প্লাস এবং মাইনাসের মধ্যে একটা কুলম্বিক অ্যাট্রাকশন, সেই ফোর্সের জন্য হতে পারে প্লাস প্লাসের একটা ফোর্স, অর্থাৎ ইন্টারনাল কিছু ফোর্স আছে, সেই ফোর্সের কারণে হচ্ছে কি এমই প্রাইম হচ্ছে। তো বেসিক্যালি ইন্টারনাল ফোর্স গুলো হচ্ছে অ্যাকুরেটলি আমরা যদি বের করতে চাই, সেটা আসলে অ্যাকুরেটলি বের করা আসলে কি পসিবল না, দেখেই আমরা হচ্ছে ইজিয়েস্ট একটা কনসেপ্টে যাচ্ছি, এফ এক্সটার্নাল ইকুয়াল টু এমই প্রাইম ইনটু এসি। যেহেতু এসি আমরা বের করতে পারতেছি, এক্সটার্নাল ফোর্সটাও কি আমি কতটুকু দিচ্ছি সেটা আমরা জানতে পারতেছি, এই কারণেই এটাকে ইলেকট্রন ইফেক্টিভ মাস দ্বারা কনসিডার করা হচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রেও কিন্তু এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা পসিবল, এফ ইকুয়াল টু এম এ এই সূত্রটা পসিবল। কিভাবে পসিবল? যখন এম ই প্রাইম আমরা ইউজ করব, এই এম ই প্রাইমের সাথে জড়িত হচ্ছে তার এক্সটার্নাল ফোর্স এবং ইন্টারনাল ফোর্স জড়িত, তাহলে তাদের ইকুয়েশনটা কি রকম হবে সেটা আমরা একটু অবজার্ভ করব। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা একটু দেখি, সেটা হচ্ছে এক্সিলারেশন অফ ইলেকট্রন ইন ভ্যাকুয়াম, এ ভ্যাকুয়াম ইকুয়াল টু এফ এক্সটার্নাল ডিভাইড বাই এম ই, আর এক্সিলারেশন অফ ইলেকট্রন ইন ক্রিস্টাল, এ ক্রিস্টাল ইকুয়াল টু এফ এক্সটার্নাল বাই এম ই প্রাইম। বাট উভয়ের ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। কোন সূত্রটা? ধরো আমি এটার নাম দিলাম হচ্ছে এফ টি, এফ টি হচ্ছে টোটাল, আর এটার নাম দিলাম হচ্ছে এম ই। এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এ ভ্যাকুয়াম ইকুয়াল টু এফ টি বাই এম ই, এফ টি বাই এম ই, এফ টি হচ্ছে টোটাল ফোর্স, এই ইলেকট্রনের উপর টোটাল কতটুকু ফোর্স কাজ করতেছে। তাহলে এখানে হচ্ছে টোটাল ফোর্স কত, আমি যতটুকু ফোর্স দিচ্ছি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার কারণে যতটুকু ফোর্স ও এক্সপিরিয়েন্স করতেছে, সেটাই হচ্ছে কি তার টোটাল ফোর্স, অর্থাৎ এফ টি ইকুয়াল টু এফ এক্সটার্নাল। এখন ক্রিস্টালের ক্ষেত্রে আমরা দেখি, ক্রিস্টালের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এফ টি ডিভাইড বাই কি এম ই। ক্রিস্টালের ক্ষেত্রে টোটাল ফোর্সটা কি, একটা ফোর্স হচ্ছে আমি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি সেই কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে, আর আরেকটা হচ্ছে ইন্টারনালি তাদের যে মুভমেন্ট হচ্ছে বা হচ্ছে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে, এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নের মধ্যে যে ইন্টারাকশন হচ্ছে তার কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এফ টি ইকুয়াল টু কি হবে, এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল। ওকে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লিকেবল কি, এফ টি ইকুয়াল টু এফ টি টোটাল ফোর্স ইকুয়াল টু ইলেকট্রনের মাস ইনটু এক্সিলারেশন, টোটাল ফোর্স ইকুয়াল টু এক্সিলারেশন ইলেকট্রনের মাস ইনটু ভ্যাকুয়াম। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, টোটাল ফোর্স এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল। ওকে, এখন এই দুইটা যদি আমরা হচ্ছে কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এফ এক্সটার্নাল ডিভাইড বাই এম ই প্রাইম ইকুয়াল টু কি রকম হবে, এফ এক্সটার্নাল প্লাস, এই যে এটা হবে এফ এক্সটার্নাল প্লাস এফ ইন্টারনাল ডিভাইড বাই এম ই। দেন এই দুইটাকে আমরা যদি হচ্ছে ইকুয়াল করি, তাহলে আমরা নতুন একটা কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস। এটা বেসিক্যালি কিন্তু ইলেকট্রনের মাস না, ইলেকট্রনের মাস কিন্তু এমই, ইলেকট্রনের মাস কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু ইন্টারনাল ইফেক্টটাকে আমরা ইনকর্পোরেট করলাম, এটার সাথে অ্যাড করে আমরা একটা কনসেপ্ট বের করলাম, যেই কনসেপ্ট হচ্ছে আমরা ইন্টারনাল ফোর্স যাতে আমাদের ক্যালকুলেশনে না আনতে হয়, সেটাই আমরা এই কারণে এমই প্রাইম এই কনসেপ্টটা আনছি। আমরা যদি এই সূত্রটা ইউজ করি, তাহলে এখানে কি ইন্টারনাল ফোর্সের কোনো কাজ আছে? নাই, শুধুমাত্র এক্সটার্নাল। তো আমরা এখন শুধুমাত্র এই ইকুয়েশন দ্বারা যেটা বুঝাচ্ছি, তাহলে এমই প্রাইম আসলে ইন্টারনাল ফোর্সের সাথে কিভাবে রিলেটেড, তাহলে ইন্টারনাল ফোর্স আমরা এখান থেকে বের করতে পারবো। এই ইন্টারনাল ফোর্স আবার এটার ভিতরে অনেকগুলো ইফেক্ট থাকতে পারে, স্ক্যাটারিং ইফেক্ট, তাদের মুভমেন্টের কারণে, তাদের ইন্টারাকশনের কারণে, এরকম বিভিন্ন ইফেক্টের কারণে একটা টোটাল ফোর্স পাবো। তাহলে আমরা বুঝতে পারতেছি ইলেকট্রন ইফেক্টিভ মাসটা কি। তো এখানে হচ্ছে এফ ইন্টারনাল হচ্ছে সাম অফ অল ইন্টারনাল ফোর্স অ্যাক্টিং অন ইলেকট্রন, যত ধরনের ইন্টারনাল ফোর্স আছে ইলেকট্রনের উপর অ্যাক্টিং করতেছে, সেটাকে বলতেছি এফ ইন্টারনাল। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাসটা কি। এখন আমরা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাসটা বের করব হচ্ছে ইকে ডায়াগ্রাম থেকে, যেহেতু ইকে ডায়াগ্রাম হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশন, কিসের রিপ্রেজেন্টেশন, একটা ব্যান্ড স্ট্রাকচারের রিপ্রেজেন্টেশন।
তাদের এনার্জি ব্যান্ডের রিপ্রেজেন্টেশন, এবং সেই এনার্জি ব্যান্ডের সাথে হচ্ছে রিলেটেড হচ্ছে কি তাদের মুভমেন্ট। কারণ আমরা হচ্ছে জানি সেটা হচ্ছে যখন কোনো একটা মেটালে আমরা যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে ফার্মি যে এনার্জি আছে, আমি যদি ধরি এটা যদি হয় তার ফার্মি এনার্জি, কাছাকাছি যে ইলেকট্রন গুলো রয়েছে এটা কি হবে, নেক্সট এনার্জি লেভেলে মুভ করবে, হায়ার এনার্জি লেভেলে মুভ করবে। আমি যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই দিই, ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই দিই তাহলে এক্সাইটেশন ক্রিয়েট হবে এক্সটার্নাল ফোর্সের কারণে, তখন হচ্ছে নেক্সট হায়ার এনার্জি লেভেলে যাবে। তো এভাবে তাদের মুভমেন্ট হবে। তো ইকে ডায়াগ্রাম থেকে কিভাবে হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাসের কনসেপ্ট আমরা বের করতে পারি সেটা আমরা একটু দেখব। তো বেসিক্যালি আমরা যদি এটা ফোকাস করতে চাই তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এফ এক্সটার্নাল ইকুয়াল টু এম ই প্রাইম ইন্টু এ ক্রিস্টাল। অর্থাৎ আমরা যদি ব্ল্যাক বক্স ধরি, আমি ইনপুট দিচ্ছি এফ এক্সটার্নাল, এই এফ এক্সটার্নাল ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু কিউ ই, এফ ইকুয়াল টু কি কিউ ই, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে, আর এটা পাচ্ছি হচ্ছে এ ক্রিস্টাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস, এটা আমরা বের করব ইন টার্মস অফ কি কে, ইকে ডায়াগ্রাম। তাহলে ইকে ডায়াগ্রাম যদি আমরা বের করি তাহলে আমাদের হচ্ছে ইকে ডায়াগ্রামের একটা কনসেপ্ট লাগবে ই কে। আচ্ছা, জেনারেলি আমরা জানি সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি ও একটা নির্দিষ্ট ভেলোসিটিতে মুভ করবে, তাহলে তাদের হচ্ছে গ্রুপ ভেলোসিটি হচ্ছে ভিসি ইকুয়াল টু ডিডব্লিউ বাই ডিকে। এটা হচ্ছে আমরা হচ্ছে জানি, এটা আসলে কি ওমেগা, ডি ওমেগা বাই ডিকে, এটা হচ্ছে গ্রুপ ভেলোসিটি, তাদের মুভমেন্ট। তাহলে তাদের এক্সিলারেশনটা কি রকম হবে, এক্সিলারেশন হবে হচ্ছে গ্রুপ ভেলোসিটির ফার্স্ট ডেরিভেটিভ, কারণ আমরা জানি এক্সিলারেশন ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে এটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেহেতু ইকে ডায়াগ্রাম থেকে বের করতে হবে, তাহলে আমরা এটাকে হচ্ছে কনভার্ট করে নিলাম ইন টার্মস অফ ই এবং কে। তাহলে আমরা লিখতে পারি ডিভিজি বাই ডিকে, ডিকে বাই ডিই ইন্টু ডিই বাই ডিটি। তাহলে ডিকে ডিকে হচ্ছে কাটা চলে যাচ্ছে, ডি ডি কাটা চলে যাচ্ছে, তাহলে থাকতেছে কি ডিভিজি বাই ডিটি। তাহলে আমাকে কি কি বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে ডিভিজি বাই ডিকে, ডিকে বাই ডিই এবং ডিই বাই ডিটি। এই তিনটা টার্ম আমরা যদি বের করতে পারি তাহলে আমরা এই ইফেক্টিভ মাসটা বের করতে পারবো। এখন তাহলে হচ্ছে ডিভিজি বাই ডি কে আমরা বের করব কিভাবে, আমরা যেহেতু জানি গ্রুপ ভেলোসিটি হচ্ছে ডি ওমেগা বাই ডি কে, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো, এটাকে যদি আমি আরেকবার ডিফারেন্সিয়েট করি ইন টার্মস অফ কে, তাহলে আমরা এখান থেকে তার ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার কি দরকার, ডিকে বাই ডি বা ডিই বাই ডিকে। আমরা জানি এনার্জির ইকুয়েশন হচ্ছে এইচ কাট ওমেগা। ওকে, এইচ কাট ওমেগা, এবং ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু আবার ভিজি ইন্টু কে। সো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে ডিই বাই ডি কে বের করতে পারবো, তারপর মানটা বসায়। এখন আমাদের দরকার ডিই বাই ডিটি। এটা আমরা বের করতে পারবো কোথা থেকে, এটা আমরা বের করব হচ্ছে ওয়ার্ক ডান থেকে। কারণ আমরা জানি কোন একটা পার্টিকেল, আমরা যদি একটা পজিশন ধরি, ধরো এটা একটা পজিশন এ, এটা একটা পজিশন বি, একটা পজিশন থেকে আরেকটা পজিশনে মুভ করার পর পার্টিকেলের একটা কি হচ্ছে, কাজ হচ্ছে ওয়ার্ক ডান। এই ওয়ার্ক ডানটাকে আমরা বলি কি ডাব্লিউ ইকুয়াল টু, আমরা যদি ধরি ওয়ার্ক ডান, ডাব্লিউ ইকুয়াল টু তার ফোর্স ইনটু কি তার এক্সিলারেশন, আমি ধরলাম হচ্ছে এক্সিলারেশন এক্স, সরি তার ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি হবে এফ এক্স। তো এখানে আমরা হচ্ছে ডাব্লিউটা ওয়ার্ক ডান, এখানে আমরা ওয়ার্ক ডানকে ধরলাম হচ্ছে ডেল ই ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইন্টু ডেল এক্স। এই ডেল ইটাকে আমরা লিখতে পারি ডিই, আর এফ এক্সটার্নাল আর ডেল এক্স কে লিখলাম ডিএক্স। তো এস ইকুয়াল টু কি ভিটি, এখানে যেহেতু ডিএক্স লিখছি সো ভিজি ইন্টু ডিটি। তাহলে এখান থেকে আমরা ডিই বাই ডিটি ভ্যালুটা বের করে ফেলতে পারি, ডিই বাই ডিটি ইকুয়াল টু এফ এক্সটার্নাল ইন্টু ভিজি। এন্ড দেন আমরা হচ্ছে এই তিনটা মান যদি আমরা ইনপুট করি এই ইকুয়েশনে, তাহলে আমরা হচ্ছে এম ই প্রাইমের মানটা বের করতে পারবো। দেন এন ই প্রাইমের মানটা আমরা যদি বের করি তাহলে এরকম একটা ইকুয়েশন আছে, এম ই প্রাইম ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার ইনভার্স। অর্থাৎ আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি এইচ কাট স্কোয়ার, আর এখানে হচ্ছে এনার্জি তার সেকেন্ড ডেরিভেটিভ ইন টার্মস অফ কি কে, ইন টার্মস অফ কে। এটাই হচ্ছে কি ইলেকট্রন ইফেক্টিভ মাসের সূত্র। ওকে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেহেতু ইলেকট্রন ইফেক্টিভ মাস একটা কি কনস্ট্যান্ট টার্ম, এইচ কাট একটা কনস্ট্যান্ট, তাহলে ইলেকট্রনের সেকেন্ড ডেরিভেটিভটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছে। ঠিক আছে, সো এই ডেরিভেশনটা একটু মাথায় রাখবো, এরকম ডেরিভেশন কিন্তু পরীক্ষায় আসে, ইলেকট্রন ইফেক্টিভ মাসের ডেরিভেশন। এখন আমরা একটু ফোকাস করতে চাচ্ছি একটা টার্মে,
এটার কিছু ভেরিফিকেশন, কোনো একটা সূত্র দিয়ে ভেরিফিকেশন, অর্থাৎ এই সূত্রের সাথে অন্য সূত্র লিংক আছে কিনা, তাহলে আমরা অ্যানালাইসিস করতে পারবো। ধরো show that for a free electron above equation becomes me prime in equal to me, অর্থাৎ me prime ইলেকট্রন ইফেক্টিভ মাস কি হবে, me হবে। me ঠিক me হচ্ছে ইলেকট্রনের মাস কখন, ফ্রি পার্টিকেল হিসেবে যখন বিহেভ করবে, অর্থাৎ ভ্যাকুয়ামে। তাহলে আমাকে হচ্ছে ভ্যাকুয়ামে এই ইফেক্টিভ মাস কত এটা আমাকে বের করতে হবে। তো আমরা ইফেক্টিভ মাসের ইকুয়েশন এটা জানি। এখন ভ্যাকুয়ামে তাহলে এনার্জির ভ্যালু কত, এনার্জির ভ্যালু হচ্ছে h কাট স্কয়ার k স্কয়ার বাই 2m। এখন এটাকে আমরা হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করব, কার সাপেক্ষে, k এর সাপেক্ষে। k এর সাপেক্ষে প্রথম ডিফারেন্সিয়েট করলে এরকম একটা ইকুয়েশন পাবো, সেকেন্ড আবার ডাবল ডেরিভেটিভ করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। দেন আমরা এই ডি স্কয়ার ই বাই ডি কে স্কয়ার এই মানটা যদি এখানে বসায় দিই, তাহলে h কাট কাটা চলে যাবে, তাহলে শুধু থাকবে কি me। তাহলে আমরা কি পাচ্ছি, me প্রাইম ইকুয়াল টু me। ওকে, তাহলে ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে ইলেকট্রন ইফেক্টিভ মাস হচ্ছে me, কখন, ভ্যাকুয়াম। তো বিভিন্ন পার্টিকেল বিভিন্ন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হচ্ছে তাদের ইলেকট্রন ইফেক্টিভ মাস হচ্ছে বিভিন্ন রকম। এটা বেসিক্যালি হচ্ছে একটা কোয়ান্টাম মেকানিক্যাল একটা কনসেপ্ট, এই কনসেপ্টের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাসের ভ্যালুটা বের করা হয়েছে। তো এটা আসলে আমরা এটা আসলে হচ্ছে ক্লাসিক্যাল যে মেকানিক্স সেটা সূত্রটাকে হচ্ছে ফিক্স রাখার জন্য আমরা এই টার্মটা ইউজ করছি। বেসিক্যালি এই টার্মটা হচ্ছে কেন আসছে, কারণ আমরা হচ্ছে জানি F ইকুয়াল টু এম এ, এই এফটা কিন্তু হচ্ছে কি এক্সটার্নাল, এই এফটা হচ্ছে এক্সটার্নাল। তো এক্সটার্নাল আর এক্সিলারেশন যদি থাকে, এটা ফিক্স রাখার জন্য ভিতরেরটাকে আমরা চেঞ্জ করছি, ভিতরেরটাকে নাম চেঞ্জ করে। কিন্তু সেম ইকুয়েশন ভিতরেরটা আমরা এম ই লিখতে পারবো, কখন লিখতে পারবো, যদি এখানে এফ এক্সটার্নাল না লিখে আমরা লিখি এফ টি। এফ টি হচ্ছে এক্সটার্নাল এবং ইন্টারনালের যোগফল। ওকে, এক্সটার্নাল এবং ইন্টারনালের যোগফল। ওকে, তো এটাই হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস। তো আমরা একটা হচ্ছে ম্যাথ করি, আমরা এরকম বিভিন্ন ম্যাথ মাঝে মাঝে পরীক্ষায় আসে, একটা কম্পারিজন। এরকম একটা হচ্ছে ধরো ইকে ডায়াগ্রাম দেওয়া আছে দুইটা মেটেরিয়ালের ক্ষেত্রে, একটা এ একটা বি। এখন এখান থেকে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে কার ইলেকট্রন ইফেক্টিভ মাস বেশি এবং কেন। তাহলে কোশ্চেনটা কি, টু পসিবল কন্ডাকশন ব্যান্ডস আর শোন ইন দা ই ভার্সেস কে ডায়াগ্রাম। এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে given in the figure, state which band will result in the heavier electron effective mass and why। তাহলে কোনটার ইলেকট্রন ইফেক্টিভ মাস বেশি এবং কেন। তো জেনারেলি ইলেকট্রন ইফেক্টিভ মাসের ইকুয়েশনটা কি, ইলেকট্রন ইফেক্টিভ মাসের ইকুয়েশনে আমার লাগবে কি h কাট স্কয়ার, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, আমার লাগবে হচ্ছে d স্কয়ার e বাই dk স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যার d স্কয়ার e বাই dk স্কয়ারটা হচ্ছে কম তার ইলেকট্রন ইফেক্টিভ মাসটা বেশি, যার d স্কয়ার e বাই dk স্কয়ার বেশি তার ইলেকট্রন ইফেক্টিভ মাসটা কম। তো এখান থেকে আমাদের কি বের করতে হবে, তার d স্কয়ার e বাই dk স্কয়ার বের করতে হবে। তো আমরা জানি কোন একটা রেখা, কোন একটা লাইনের স্লোপ হচ্ছে d বাই dk এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা স্লোপটা বের করতে পারবো। তো জেনারেলি স্লোপ যদি আমরা বের করি, আমরা যদি ধরো একটা সিম্পল একটা ডায়াগ্রাম আঁকি, ধরো এখানে একটা আছে, এটা একটা আছে, ধরো এটার নাম দিলাম এ, এটার নাম হচ্ছে বি। তাহলে এই দুইটা রেখার মধ্যে কার স্লোপটা বেশি, তো জেনারেলি যেটা খুব বেশি স্টিপার তার স্লোপটা বেশি। এখানে স্টিপার হচ্ছে এ এবং বি হচ্ছে মোর ফ্ল্যাটার, স্টিপার কম। ঠিক আছে, তাহলে বি এর স্লোপটা হচ্ছে কি কম, তাহলে হচ্ছে এর ক্ষেত্রে ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ারটা হচ্ছে কি বেশি হবে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই এর ক্ষেত্রে কি হবে, ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার বেশি হবে, তাহলে এর ইলেকট্রন ইফেক্টিভ মাসটা কম। তাহলে এখানে সেই জিনিসটাই বলা হচ্ছে ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার কার্ভ এ কার্ভের ক্ষেত্রে হচ্ছে বড় কার থেকে, বি এর থেকে। তাহলে বোঝা যাচ্ছে এম এ অবশ্যই লেস দেন হবে কার থেকে, এম বি এর থেকে। এম বি হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস ফর বি কার্ভ। ওকে, সো খুব একটা ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখলাম। আমরা নেক্সট আর একটা অ্যাসাইনমেন্ট দেখি।
ম্যাথমেটিক্যাল একটা প্রবলেম আছে। দেখো, দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ফর সিলিকন ইজ শোন ইন দ্য ফিগার। এখানে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেওয়া আছে, একটা ইকে ডায়াগ্রাম। তো তোমরা হয়তো হচ্ছে জেনে থাকবা, এটা হচ্ছে আমাদের কনসেপ্টে আমরা ডিটেলস নেক্সট সেমিস্টারে আমরা পড়বো। আমাদের কোর্সের নাম হচ্ছে সলিড স্টেট ডিভাইস, সেখানে আমরা পড়বো। সেখানে হচ্ছে ডিরেক্ট এনার্জি ব্যান্ড, আরেকটা কি ইনডাইরেক্ট এনার্জি ব্যান্ড। ঠিক আছে, অর্থাৎ দুই ধরনের ম্যাটেরিয়াল, একটা হচ্ছে ডিরেক্ট এনার্জি ব্যান্ড ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট এনার্জি ম্যাটেরিয়াল। তো দেখা যাচ্ছে যখন তাদের হচ্ছে ইলেকট্রনের যেই চেঞ্জ হবে, তাদের মোমেন্টামের যে চেঞ্জ হবে, এটা যদি হচ্ছে কে ইকুয়াল টু 0 এই পয়েন্টই হয়, তখন হচ্ছে তাদের কি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল বলা হয়, অর্থাৎ এখান থেকে এখানে। কিন্তু যদি এরকম হয়, ধরো হচ্ছে এরকম হয়, অর্থাৎ হচ্ছে এখান থেকে এখানে আসতে হবে, তখন একটা কি নতুন একটা এনার্জি লাগবে। ঠিক আছে, সেটা হচ্ছে ফোনন এনার্জি। তো সেই কারণে এটাকে বলা হয় ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। তো সিলিকন হচ্ছে একটা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, আর গ্যালিয়াম অক্সাইড হচ্ছে কি একটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল। তো এরকম একটা ধরো ম্যাটেরিয়াল আছে সিলিকন, তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে এরকম। তাহলে তাদের মিনিমাম এনার্জি ইন কন্ডাকশন ব্যান্ড হচ্ছে 100 ডিরেকশনে আছে। The energy in one dimensional direction near the minimum value can be approximated by এই এই ইকুয়েশন দ্বারা এটাকে এক্সপ্লেইন করা হচ্ছে। তো E ইকুয়াল টু E নট মাইনাস E1 cos আলফা k মাইনাস k নট। ওকে, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে ফর এক্সাম্পল। এখন আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে ডিটারমাইন দ্য ইফেক্টিভ মাস, ইলেকট্রন ইফেক্টিভ মাস অফ পার্টিকেল, কখন, যখন k ইকুয়াল টু k নট। তাহলে আমাদের কি বের করতে হবে, ইলেকট্রন ইফেক্টিভ মাসের জন্য আমাকে বের করতে হবে ই কে ডিফারেন্সিয়েট করতে হবে কার সাপেক্ষে, কে সাপেক্ষে। আলফা আমি ধরে নিলাম আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট। তো কে সাপেক্ষে আমি যদি ডিফারেন্সিয়েট করি, আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে কি দুইবার। দেন আমাকে বের করতে হবে কি কে ইকুয়াল টু কে নট, অর্থাৎ ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার। এটা বের করতে হবে কখন, কে ইকুয়াল টু কে নট। কে ইকুয়াল টু কে নট এই পয়েন্টে এটা বের করতে হবে। এটা যদি আমরা বের করে ফেলি, তাহলে আমাদের এটাকে জাস্ট আমরা কি করতে পারি, এটাকে ইনভার্স করতে পারি, এবং তার সাথে আমরা গুণ করব কি এইচ কাট স্কয়ার। তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস। ওকে, এটা কোনো একটা ভ্যালু হবে না, এটা কোনো একটা প্যারামিটারের মতো হবে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে বের করব, এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো এই হচ্ছে আমাদের টোটাল ইলেকট্রন ইফেক্টিভ মাসের একটা অ্যানালাইসিস, এটা একটা ডিসকাশন। তো আমরা যে জিনিসটা গুলো হচ্ছে দেখছি, সেটা হচ্ছে ইলেকট্রন ইফেক্টিভ মাস কি, সেটার হচ্ছে কনসেপ্ট গুলো দেখছি, সেটার সাথে ইন্টারনাল ফোর্সের কি সম্পর্ক সেটা দেখছি, ইকে ডায়াগ্রাম থেকে কিভাবে ইলেকট্রন ইফেক্টিভ মাস বের করে সেটা আমরা দেখছি। এন্ড দেন হচ্ছে বিভিন্ন মেটেরিয়ালের যেই কন্ডাকশন ব্যান্ড ডায়াগ্রাম আছে, ইকে ডায়াগ্রাম আছে, সেখান থেকে আমরা তার ইলেকট্রন ইফেক্টিভ মাস গুলো হচ্ছে কম্পারিজনটা শিখছি। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখলাম, ব্যান্ড ডায়াগ্রাম থেকে তাদের ইলেকট্রন ইফেক্টিভ মাস কিভাবে বের করে সেটা আমরা দেখি। তো আশা করি এই কনসেপ্ট গুলো তোমাদের মাথায় থাকবে। আর কারো যদি কোনো সমস্যা হয়, অবশ্যই হচ্ছে আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবা, দেন হচ্ছে আমরা আরো ডিটেলসে ডিসকাস করব। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ সবাইকে।